नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मोहतरम बुजुर्ग और दोस्तों, आज के जो कथागुलो आमरा शुनबो সেই কথাগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর খুবই দরকারি। কি কথা সেটা হচ্ছে ছোট বাচ্চাদের নামাজে জানাজায় আমরা শরীক হই, তো এই ছোট বাচ্চাদের জন্য আমরা দোয়ায়ে মাগফিরাত কেন করি না? যেমন বড়দের নামাজে জানাজায় আমরা যাই, আপনার পুরুষ হোক মহিলা হোক বুড়া হোক বুড়ি হোক, তাদের জন্য আমরা যে দোয়াটা পড়ি সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি হাইয়ানাটা। কিন্তু এই বড়দেরই দোয়া আমরা জানি না কেন। তার জন্য প্রত্যেকবার ইমাম সাহেবকে বলে, মুসাল্লিরা বলে, নামাজে জানাজায় যারাই শরীক হয় তারাও বলে ইমাম সাহেব একটু নিয়তটা বলে দেন, প্রথম তাকবীরের পর কি পড়বো, দ্বিতীয় তাকবীরে, চতুর্থ তাকবীরে কি হবে, একটু সবকিছু বলে দেন। কিন্তু মোহতরম বুজুর্গ और দোস্ত, যখন আমি বাচ্চার নামাজে জানাজায় শরীক হব তখন কি পড়ব? তার জন্য দোয়ায়ে মাগফিরাত আছে, মাগফিরাতের দোয়া আছে, আমরা জানি না জানি না? বিরাদারানে ইসলাম, আমাদেরকে এইসব ছোট্ট ছোট্ট মাসলা মাসাইল জানার খুব দরকার আছে। আর আমরা যেগুলো খুব জরুরি ভিডিও হয়, যেগুলো খুব ইম্পর্টেন্ট ভিডিও হয়, সে ভিডিওগুলো, সে দিনই কথাবার্তাগুলো আমরা শুনে নিই আর হাতে করে ঠেলে পার করে দিই। এই যে আমি জানি না, তো আমার মতো তো অনেক আমার ভাই আছে, আমার মতো অনেক আমার বন্ধু আছে, আমার মতো অনেক আমার আত্মীয় স্বজন আছে, তারাও তো জানে না। তাহলে তারা যখন জানে না, আপনার প্রতি জিম্মেদারি হচ্ছে, আপনার জন্য জরুরত হচ্ছে যে আপনি সে ভিডিওটাকে কিংবা সে দিনই কথাবার্তাটাকে আপনি নিজের ভাইয়ের কাছে পৌঁছে দেন, আপনি নিজের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেন। তাহলে কি হবে? এটাও আপনার কাছে একটা দাওয়াত হবে, আপনি নেকি পাবেন। আপনি একটা নেকির কথা কাউকে বললে যে নেকিটা পাবেন, আপনি একটা দিনই ইসলামের কথাবার্তা এবং দিনই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, সে ভিডিওটা যখন আপনি অন্য ভাইয়ের কাছে শেয়ার করবেন তখন আপনি সে নেকিটা পাবেন। তো কি কথা বলছিলাম? সে কথা হচ্ছে যে ছোট বাচ্চাদের জন্য মাগফিরাতের দোয়া করা হয় না। তার কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাচ্চা যখন মারা যায়, তার মা বাপ সে বাচ্চার জন্য যদি সহ্য ধৈর্য করে সবর করে, তো আল্লাহ রাব্বুল আলামিনের জাত সে বাচ্চাকে তার মা বাপের জন্য সুপারিশি বানিয়ে দেন। সবর করার জন্য সে বাচ্চা কাল কিয়ামতের দিনে নিজের মা বাপের জন্য সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবার জরিয়া হবে। ওই জন্য তো দোয়াতেই রয়েছে। বাচ্চাদের জন্য দোয়া আমরা কি করবো ভাই? দ্বিতীয় তাকবীরের পর আল্লাহুম্মা ইজআলহু লানা ফারাতা, ইয়া আল্লাহ আমার জন্য আমার সন্তানকে তুমি জাখিরা বানিয়ে দাও, নেকির জাখিরা বানিয়ে দাও। আল্লাহুম্মা ইজআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরা, আর আমার সন্তানকে তুমি আমার জন্য নেকি বানিয়ে দাও। আজর মানে নেকি, সওয়াব বানিয়ে দাও। ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফআ, আর আমার জন্য সুপারিশ করনেওয়ালা বানিয়ে দাও, এমন সুপারিশি যার সুপারিশকে তুমি কবুল করো। শাফিআ মানে তো সুপারিশ করনেওয়ালা, আর মুশাফফা যার সুপারিশ আল্লাহ কবুল করেন। তো সেই সন্তান যে আপনার মারা গেছে, তার উপরে যদি আপনি সবর করেন, সহ্য ধৈর্য আপনি করেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনারই এই সন্তান আপনার জন্য সুপারিশি হবে, আপনার জন্য জান্নাতে নিয়ে যাবার জরিয়া হবে। তো মোহতারাম বুজুর্গ और দোস্ত, আমরা আমাদের সন্তানের নামাজে জানাজায় যখন শরীক হব, তার জন্য এই দোয়াটা দ্বিতীয় তাকবীরের পর পড়ব। দরুদ শরীফের পড়ার পর দোয়াটা শুনেন ভালো করে। اللهم اجعله لنا فرة واجعله لنا أجرا وزخرا
ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আরেকবার শুনেন, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়াটি মুখস্থ করার, ইয়াদ করার তৌফিক দান করুন। আর আমাদের সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানের জন্য, যে সন্তানরা আমার আপনার বেঁচে আছে দুনিয়ার মুখে, আল্লাহ তাদেরকে সোজা পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলার এবং তাদের জন্য সহিভাবে মন দিয়ে দিল থেকে দোয়া করার, ইয়া আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতেও নেকির জরিয়া বানাও এবং আখিরাতেও নেকির জরিয়া যেন আমার সন্তান হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই সব কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।